প্লাটিহেলমিনথেসের প্রাণীদের কোনো ধরনের রক্ত সংবহন তন্ত্র বা শ্বসনতন্ত্র নেই। রক্ত সংবহন বা শ্বসনতন্ত্র নেই। শ্বসনতন্ত্র নেই, কিন্তু ওদের রেচনতন্ত্র রয়েছে। রেচনতন্ত্র রয়েছে এবং এই রেচনতন্ত্রে রেচন নালী থাকে এবং শিখাকোষ থাকে বা ফ্লেম সেল থাকে। এগুলো রেচনে সাহায্য করে। আমরা আগে বলছি অধিকাংশ প্রজাতি পরজীবী, এছাড়াও মুক্তজীবীও থাকে। প্লাটিহেলমিনথেসের প্রাণীদের প্রজনন হচ্ছে যৌন জনন এবং এদের নিষেক যেটা আছে সেটা অভ্যন্তরীণ, অর্থাৎ ভিতরে সংগঠিত হয়। এবং ছোট থেকে যে বেড়ে ওঠা পরিস্ফুটন, সেটা পরোক্ষ হতে পারে বা প্রত্যক্ষ হতে পারে এবং এরা উভলিঙ্গ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতে রেডিয়া, সারকারিয়া, স্পোরোসিস্ট বা সিস্টিসার্কাস সিস্টিসার্কাস লার্ভা দশা থাকে এবং এটাকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেসের যে প্রাণীগুলো অবস্থিত সেগুলোর বৈশিষ্ট্য। আমরা এতগুলো বৈশিষ্ট্য যখন পরীক্ষার হলে লিখব তখন সেগুলো মনে রাখা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আমরা একটা মনে রাখার ছন্দ দিতে পারি। এটা তোমাদের ইচ্ছা, তোমরা কি শিখবে কি শিখবে না, তবে আমি মনে রাখার একটা ছন্দ দিয়ে রাখবো, আশা করি সহজ হয়ে যাবে। ধরো তোমাদের স্কুলে একটা স্যার, যার নাম হচ্ছে সিস্ট স্যার। তো সিস্ট স্যার কাছে যাওয়ার অনেক শখ, তাহলে তিনি স্যার কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। এবং তিনি স্যার কাছে গিয়ে কি দেখবেন? তিনি স্যার কাছে গিয়ে প্লেটের ভিতরে আগুন আছে কিনা তা দেখবেন এবং এর জন্য তাকে কোন ধরনের টাকা দিতে হবে না, কিন্তু তার শর্ত হচ্ছে তার রক্ত এবং শ্বাস বন্ধ রাখতে হবে। তাহলে সিস্ট সার্কাসের জন্য রেডি হচ্ছেন। সার্কাসে গিয়ে প্লেটের অভ্যন্তরে বা ভিতরে আগুন আছে কিনা সেটা দেখবেন এবং দেখার জন্য শর্ত হচ্ছে রক্ত এবং শ্বাস বন্ধ রাখতে হবে। সিস্ট শব্দটা দিয়ে আমরা স্পোরোসিস্ট মনে রাখতে পারি। স্পোরোসিস্ট এবং সার দিয়ে আমরা সারকারিয়া, আর সার্কাস দিয়ে সিস্টিসার্কাস, রেডি দিয়ে রেডিয়া। সেগুলো বেসিক্যালি হচ্ছে লার্ভা দশা। অনেক ইম্পর্টেন্ট ভার্সিটি এক্সামের জন্য।
এখানে প্লেট মানে হচ্ছে প্লাটিয়াল মিনথেস। প্লাটিয়াল মিনথেস প্লেট দেখতে কেমন, চ্যাপ্টা টাইপের, তাহলে চ্যাপ্টা কৃমি। এই চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, এই দুইটার মধ্যে অনেক ভেজাল লেগে যায়। সো তুমি মনে রাখবে প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা। তো ভিতরে মানে সব কিছু অভ্যন্তরীণ, অর্থাৎ এদের নিষেক অভ্যন্তরীণ, নিষেক অভ্যন্তরীণ, এবং এরা মানুষের দেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। অন্তঃপরজীবী আছে দিয়ে মনে রাখবো অ্যাসিলোমেট। আর রক্ত দিয়ে, রক্ত শ্বাস বন্ধ দিয়ে মনে রাখবো, বন্ধ মানে এখানে নাই মনে রাখবো, রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র নাই। এছাড়া আমরা প্লাটিয়াল মিনথেস ওয়ার্ডটা আবার লিখি। ধরো প্লাটিয়াল মিনথেস এমন একজন ব্যক্তি যিনি সহজ সরল, তিনি প্রো এবং কিউট। আর টি দিয়ে, এই টি দিয়ে আমরা মনে রাখবো ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী। আবার টি দিয়ে হবে টিস্যু, অঙ্গমাত্রার গঠন। সরল বলতে সরল ত্রিস্তরী বোঝানো হয়েছে, অর্থাৎ প্লাটিয়াল মিনথেস সরল ত্রিস্তরী প্রাণী এবং এর প্রোগ্লোটিড থাকে। প্রোতে হচ্ছে প্রোগ্লোটিড, প্রোগ্লোটিক নামক চোষক খণ্ড থাকে। আর কিউট মানে হচ্ছে কিউটিকল আবৃত। সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি তাহলে দেখতে পাবো, প্রথমে প্লাটিয়াল মিনথেসের প্রাণীগুলো ত্রিস্তরী প্রাণী এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম টিস্যু অঙ্গমাত্রার গঠন এবং এর অ্যাসিলোমেট। এদের সিলিয়াযুক্ত এপিডার্মিস থাকে বা কিউটিকল যুক্ত থাকে। এদের একটি মাত্র পরিপাক নালী আছে, এছাড়া এর কোনো গহ্বর নেই এবং এর পরিপাক তন্ত্রটা পায়োছিদ্র থাকে না। এছাড়া এর অঙ্গাণুগুলোর মাঝখানে প্যারেনকাইমা বা মেসেনকাইমা থাকে। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র নেই। পোষক দেহের সাথে এটা প্রোগ্লোটিড বা বাহ্যিক চোষক অঙ্গাণু বা হুক দিয়ে আটকানো থাকে। এরা ম্যাক্সিমাম পরজীবী এবং রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ নিয়ে গঠিত। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, শিখাকোষ। এদের যৌনচলন হয় নিষেক অভ্যন্তরীণ, পরিস্ফুটন পরোক্ষ বা প্রত্যক্ষ হতে পারে এবং উভলিঙ্গ। এরা বিশেষ করে লার্ভা দশাটা অনেক মনে রাখা দরকার, রেডিয়া সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস, এবং এতে 4টি শ্রেণী রয়েছে। আশা করি এর বাইরে কোনো লাইন পড়া লাগবে না এমসিকিউ বা সিকিউর জন্য।